শহরের কোলাহল ছেড়ে গ্রামে চলে এসেছি। এসেই প্রথমে আজকে বিকেলবেলা ঘুরতে চলে গিয়েছিলাম আমরা একটা পার্কে, যেটা আমাদের বাসা থেকে খুব কাছে। খুব সুন্দর একটা পার্ক, যেটা শাহবাগে মিস করেছিলাম। ঢাকায় যে পার্কটা এখন বিলীন হয়ে গিয়েছে, সে একই রকম পার্কটা আমরা আবার এসে পেয়েছি এই আমাদের গ্রামে। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আমার নতুন একটা ব্লগ দেখার জন্য। আজকের ব্লগে থাকবে আমরা গ্রামে ঈদ করতে এসে প্রথম কোথায় ঘুরতে গেলাম ছেলেকে নিয়ে। পার্কটা আমার খুব বেশি ভালো লেগেছে, কারণ ভেতরটা অনেক বেশি ছিমছাম গোছানো সাজানো রয়েছে। অনেক ধরনের রাইড এবং বাচ্চাদেরকে আকৃষ্ট করার মতো বা বড়োদেরকে আকৃষ্ট করার মতো অনেক সাজানো গোছানো। এই তো আমার ছেলে প্রথমেই ঢুকে তার প্রিয় একটা প্রাণী দেখে ফেলেছে, ডায়নোসর। সে ডায়নোসরের সামনে গিয়ে বেশ কিছুক্ষণ বায়না ধরছিল ডায়নোসর উঠবে। এবার সে একটা ছোট হাতির পিঠে উঠে বসলো। হাতির পিঠে সে অনেকক্ষণ বসে থাকলো এবং পাশের হাতিটাতে ওঠার জন্য সে আরও কিছুক্ষণ বায়না ধরলো, কিন্তু এই হাতিটাতে উপরটা একটু ময়লা ছিল বলে আমরা ওকে সেটাতে বসাইনি। হাতির পরপরই দেখা যাচ্ছে একটা চরকি, যেটা ঘোড়া চরকি, টকবগিয়ে ঘোড়ার যে চরকিটা সেটা। এটাতে বাচ্চারা ভীষণ পছন্দ করে উঠতে। আমার ছেলেও উঠেছে এবং বেশ কিছুক্ষণ সে এখানে এনজয় করেছে। এই পার্কটাতে ঢুকতে খুব বেশি খরচ নেয় না, 30 টাকা করে ঢুকে। এরপর থেকে আপনার 20 টাকা 30 টাকা করে এক একটা রাইড, কিন্তু রাইডগুলো ভীষণ সুন্দর। এর ফলে কম টাকাতে অনেকে অনেক ভালোভাবে ঘুরে যেতে পারবে। আমার ছেলে ফার্স্ট টাইম চলে গেছে একটা মিকি মাউস ট্রেনে উঠতে। সে উঠে বসে গেছে, এখন ছাড়ার অপেক্ষা করছে বাস। এই তো ট্রেন চলা শুরু করেছে। সে তো অনেক খুশি, এত স্বাচ্ছন্দ্য বোধ লাগছে আমার কাছেও, যে কোনো হইচই নাই, আলাদা কোনো এক্সট্রা ধোঁয়া নেই বা ময়লা নেই, বালি নেই। সব মিলিয়ে পরিবেশ অনেক অনেক বেশি সুন্দর। প্রত্যেকের হয়তো ভালো লাগবে এখানে, আমার খুব বেশি ভালো লেগেছে। এবার গ্রামে এসে প্রথম দিনের ট্যুরটা অনেক বেশি ভালো ছিল। ছেলের উদ্দেশ্যে খুব ভালোই হচ্ছে ট্যুর দেওয়া। ছেলে এখানে ঘুরছে, এই ফাঁকে আমি আরও কিছুক্ষণ একটু পার্কটাকে ঘুরে দেখি। পার্কটার ভিতরে খুব সুন্দর একটা পুকুর আছে, যেটা চারপাশ এসএসের রেলিং দেওয়া। দেখতেই অনেক বেশি ভালো লাগছে। একটা সাইডে কয়েকটা ময়ূরপঙ্খী নৌকো ছিল, হয়তো এতদিন নৌকোটা চালানো হতো, আজকে সেটা অফ। এটার ভিতরে আবার দেখলাম মাছও রয়েছে। এই পুকুরটার সামনে বেশ কয়েকটা ময়ূরপঙ্খী নৌকো ছিল, যেগুলো হয়তো এতদিন এই পুকুরেই ছিল। পর্যটকরা হয়তো এটাতেই ঘুরে বেরিয়েছে। আমি ঘুরে ঘুরে সম্পূর্ণ পার্কটা একটু দেখলাম, সময় খুব বেশি নিয়ে যায়নি, আবার যাব। এই জন্য আজকে জাস্ট ছেলে খুব ঘুরতে চাচ্ছিল, তাই নিয়ে গিয়েছিলাম। সন্ধ্যার আগে আবার একটু বৃষ্টি বৃষ্টি ছিল, মেঘ মেঘ, তাই খুব দ্রুত বের হয়ে এসেছি। পুকুর পাড়টা খুব বেশি ভালো লেগেছিল। আবার দেখলাম একটা মাছও লাফ দিচ্ছে, হয়তো এটাতে অনেক বেশি মাছ রয়েছে। চারদিক মিলিয়ে আমার সম্পূর্ণ পার্কটা এত বেশি ভালো লেগেছে, মনে হচ্ছিল যে ঢাকায় এমন একটা দরকার। ঢাকায় যদি এরকম একটা থাকতো, তাহলে আমরা অন্তত সারাদিনের ব্যস্ততা ছেড়ে কয়েকটা মাসের ব্যস্ততার পরে একদিন হলো একটু গিয়ে বসতে পারতাম। এখানে হাঁটতেই ভীষণ ভালো লাগছে। যে দেখেন, আমি এখন এক পাশ থেকে দেখছিলাম এরা দুজন দাঁড়িয়ে আছে। যাই হোক, কাছে এসে দেখলাম এরা দুজন খুব রোমান্টিকভাবে ডাব খাওয়ার জন্য তৈরি হয়ে আছে। এই যে নাগরদোলা, না সরি, এটা নাগরদোলা, এটা চরকি। আর এটা যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। চরফেশনটা যে ওয়াচ টাওয়ার নামে ভীষণ পরিচিতি পেয়েছে। পার্কটার ভেতরে সব মিলিয়ে অনেক মনোরম পরিবেশ। এটা দেখতেই পাচ্ছেন, ভীষণ বড় একটা জুতো। এই জুতোটা কে পরবে আল্লাহ জানে, বা কার জন্য রাখা হয়েছে তাও জানি না।
ছেলেটা ঘুরতে ঘুরতে আবার সে তার একই পছন্দের জায়গায় ফিরে এসেছে এবং সে এবার তার বাবার কাছে চলে যাচ্ছে। আরও কয়েকটা রাইডে উঠবে, রাইডে ওঠা শেষ করে আমরা বের হয়ে যাব, কারণ সন্ধ্যা হবার খুব বেশি সময় নেই। পার্কের ভিতরটা যতটা মনোরম ছিল তার চেয়ে বেশি সুন্দর ছিল লাইটিংগুলো। প্রত্যেকটা রাইডের আশেপাশে অনেক ভালোভাবে লাইটিং করা ছিল, যেটা বাচ্চাদের জন্য অনেক বেশি চোখে পড়ার মতো এবং বড়দেরও আকৃষ্ট করার মতো। পার্কের ভিতরে কিছু জিনিস খুব ইউনিক লেগেছিল, যেমন দাবার যে গুটিগুলো থাকে, দুই একটা গুটিও দেখা যাচ্ছিল এখানে স্তম্ভ আকারে দেওয়া। এই যে ডাইনোসর দেখা শেষ করে পার্কে ঘোরাঘুরি কমপ্লিট করে আমরা এবার ফিরে যাচ্ছি বাড়িতে। কি সুন্দর প্রকৃতি, আপনারা একবার দেখেন চারপাশটা। আমার বাড়ির চারপাশের প্রকৃতি দেখে ভীষণ ভালো লাগে, কারণ অক্সিজেনে ভরপুর। সব কিছু মিলিয়ে বাড়ির আশপাশটা অনেক বেশি সুন্দর লাগে। গ্রামের বাড়িগুলো সবার কাছে এই জন্যই মনে হয় বেশি প্রিয় হয়। এখানে কোনো যানজট নেই, কোনো ধুলাবালি নেই, নিশ্চিন্তে ঘুরে বেড়ানো যায়। সময়ের আগে যেখানে যাওয়া উচিত সেখানে 2-4 ঘন্টা আগে আমরা শহরে রেডি হয়ে বসতে হয়, কিন্তু এখানে তেমন ব্যাপার নয়। আপনি সময় থেকে আপনি যে সময় পৌঁছানোর কথা তার থেকে বেশি সময় আগে পৌঁছে যাবেন, কারণ কোনো যানজট নেই, রাস্তায় বসে থাকার কোনো প্যারা নেই। যাচ্ছি তো যাচ্ছি। আমরা একটু নদীর পার হয়ে তারপরে বাড়িতে ঢুকবো। এই ফাঁকে একটু নদীর পার ঘুরে আসলাম, এই একই রিকশায় করে।